কি ব্যাপার, তুমি আমার এখান থেকে 5,000 টাকা নিছো? হ্যাঁ, আমি তোমার এখান থেকে 5,000 টাকা নিচ্ছি। কেন তুমি আমার এখান থেকে 5,000 টাকা কেন নিছো? আমাকে না বলে আমার টাকা থেকে তুমি 5,000 টাকা নিছো মানে? আসলে ওই তুমি ওয়াশরুমে ছিলা তো, গোসল করতেছিলা, এই জন্য ভাবলাম তোমার আর ডিস্টার্ব না করি, আমি 5,000 টাকা নিচ্ছি। ডিস্টার্ব করবা না এই জন্য আমাকে ডাকো নাই, কিন্তু তাই বলে তুমি আমার টাকা আমাকে না বলে নিবা? না, আসলে একটা লোকে পাইতো আমার কাছে, উনি না আমার বাসা পর্যন্ত চলে আসতে চাইছে, তাই বলছি তোমার এখান থেকে 5,000 টাকা নিয়ে আমি আমার দেনাটা পরিশোধ করি, এই জন্য। ও, তুমি মানুষের কাছে ঋণ করছো আর সেই টাকা তুমি আমার টাকা থেকে নিয়ে শোধ করবা? এই, তুমি কিসের কোম্পানিতে চাকরি করো? এই কোম্পানির দোহাই দিয়ে দিয়ে গত 3 মাস ধরে তুমি বাসায় বসে আছো, আমার ঘরে বসে বসে খাও। তোমার কি একটু লজ্জা শরম করে না? তুমি এই কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করতে পারো না? তাও যদি না পারো, তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, দরকার পড়লে কুলিগিরি করো, তবুও আমার ঘরে বসে বসে খাবা না। আমি তোমাকে বসায় বসায় খাওয়াইতে পারবো না। আবার কি করো, তুমি বাইরে ধার দেনা করো, সেই টাকা শোধ করার জন্য তুমি আমার পারমিশন ছাড়া আমার টাকা চুরি করে তুমি তোমার ধার দেনা শোধ করো। এই, তুমিও তো চাকরি করতে, কয় টাকা ইনকাম করতে তুমি চাকরি করে? শোনো, তোমার থেকে বেশি টাকা আমি ইনকাম করি। তুমি না পুরুষ মানুষ, তুমি পুরুষ মানুষ হয়ে তোমার বইয়ের টাকা খরচ করো মানে? এই, তোমার কি একটুকু লজ্জা করে না? কি বলছো তুমি রিয়া? তুমি কিভাবে এসব কথা বলতে পারতেছো? তুমি আমার থেকে বেশি টাকা ইনকাম করো, আর তুমি তো আমার বউ, আমি তোমার হাজবেন্ড। আমি কম টাকা ইনকাম করি আর তুমি বেশি টাকা ইনকাম করো, তাতে কি? তোমার টাকা তো আমার টাকা, আমার টাকা তো তোমার টাকা। আর তাছাড়া আমার হয়তো এই 3 মাস ধরে চাকরি নেই না, কোম্পানি আমাকে বলেছে একটু কিছুদিন ধৈর্য ধরার জন্য। কোম্পানি যখন আবার সব ঠিকঠাক হয়ে যাবে তখন তো আমি আবার চাকরিতে জয়েন করব। আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। এই শোনো, তোমাকে আমি কি বলবো? এই 3 মাস ধরে তুমি এই কোম্পানির দোহাই দিয়ে দিয়ে বাসায় বসে আছো, তোমার মাথায় কি একটু বুদ্ধি নাই? 3 মাস ধরে কোম্পানিটা বন্ধ, তুমি ভাবলা কিভাবে 3 মাস পর তোমার কোম্পানি আবার খুলবে, তোমাকে আবার ডাকবে? এই শোনো, এসব বাদ দিয়ে অন্য কোনো কাজ করো, তাও একটু কাজে দিবে। বইয়ের টাকায় বসে বসে খায়ো না। তোমাকে দেখলে মনে হয় তোমার মুখে আমি থুতে দেই, ঘৃণা লাগে তোমাকে দেখলে আমার। থাকো তুমি, আমি গেলাম। শুনো, কি হইছে? কোথায় যাচ্ছ তুমি? আমি কোথায় যাব না যাব তোমাকে কৈফিয়ত দেব? আমি ইনকাম করি, আমার টাকায় আমি চলি, আমি কি করব না করব তার কোনো কথা আর কৈফিয়ত আমি তোমাকে দিব না। এই, তুই এখনো এখানে বসে আছোস? তুই কি ভাবছিস আমি কাজ থেকে আসবো, তোকে রান্না করে খাওয়াবো আর তুই গেলবি? এই, তুই না আমি কালকে কত অপমান করলাম, কত কথা বললাম, তাও কি তোর একটু লজ্জা শরম হয় না? তোর কি আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নাই? তুই একটু রাগ করে হলেও এই বাসা থেকে চলে যেতে পারস না? তোকে না আমার 2 চোখে দেখতে মন চায় না, তোকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ও, বুঝতে পারছি। তুমি যে আমাকে সহ্য করতে পারো না, বা তুমি যে আমার সাথে থাকতে চাও না, আমি সেটা বুঝতে পারছি। কি বুঝতে পারছো? এ শোনো, আমি এখন নিজেই ইনকাম করি, আমি আমার নিজের টাকায় চলতে পারি, তোমাকে না আমার প্রয়োজন নেই। তুমি বাসা থেকে চলে যাও তো, আমি বেঁচে যাব, চলে যাই বাসা থেকে। আচ্ছা, এই নাও। কি এটা? এটা হলো এই ফ্ল্যাটের কাগজ, যেটা আমার আর তোমার নামে নেওয়া হয়েছিল। আমার নামে আর লাগবে না, আজ থেকে এই ফ্ল্যাট তোমার। আমি এই ফ্ল্যাটটা তোমাকেই দিয়ে দিলাম, আর এই ফ্ল্যাটে তুমিই থাকবা, আমি থাকবো না, আমি চলে গেলাম। তুমি থাকবা না মানে চলে গেলাম? বুঝলাম না কিছু। তুমি ফ্ল্যাট আমার নামে লিখে দিছো, আবার চলে যাবা? কোথায় যাবা তুমি? গতকালকে তুমি যখন আমাকে অনেক বকাবকি করলা,
অনেক অপমান করলা, অনেক বকাবকি অপমান করে যখন তুমি চলে গেলা, তারপরেই আমার মোবাইলে একটা মেসেজ আসে। ওই মেসেজটা দেখে না আমার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার কোম্পানি থেকে আমার মেসেজটা দিয়ে বলছে আমাকে কোম্পানিতে আবার জয়েন করার জন্য। আমাদের কোম্পানি ঠিক আগের মতো সব কিছু ঠিক হয়ে গেছে। আর তার নিচে লেখা ছিল আমার জন্য একটা ফ্ল্যাট, আমার জন্য একটা গাড়ি এবং পার্সোনাল একটা ড্রাইভার সহ সব কিছু আমাকে দিয়েছে। তাই বলছে কি আমি তো আর এখানে থাকবো না, কোম্পানি আমাকে যা যা দিয়েছে আমার সেটা দিয়ে হবে। এই জন্য আমি তোমাকে এই ফ্ল্যাট পুরোটাই তোমার নামে দিয়ে দিলাম। থাকো তুমি, আমি তাহলে। এই শোনো, তুমি কই যাবে আমাকে ছেড়ে? আমি তোমাকে রাগের মাথায় হ্যাঁ অনেক কথাই বলছি, কিন্তু আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। অনেক কথা বলে তোমাকে অপমান করছি। আমি বুঝতে পারছি, রাগের মাথায় না, আমার ইনকাম ছিল না বলে তুমি আমাকে সহ্য করতে পারো নাই। আমার থেকে বেশি ইনকাম তুমি করো বলেই তুমি আমাকে সহ্য করতে পারো নাই। তোমার মতো অনেক মেয়ে আছে যারা স্বামীর থেকে একটু বেশি যদি কিছু করে তারা স্বামীকে সহ্য করতে পারে না। স্বামী ভালো হয় না তাদের কাছে, সবসময় তাদের স্বামী তাদের কাছে তিতা হয়ে যায়। আর সেটাও আমি হয়েছিলাম। আমি ধৈর্য ধরেছিলাম, আমার বিশ্বাস ছিল আমার কোম্পানি একদিন ভালো কিছু আমার জন্য করবে, আর সেটাই আমার জন্য করেছে। আজকে আমি অনেক খুশি। আর আমি যদি এই অভাবে না পড়তাম, আমি যদি এই অবস্থায় না পড়তাম, কখনোই আমি জানতে পারতাম না যে তোমার মনের ভিতরটা কি। আজকে এই সব কিছু আমি প্রকাশ পেলাম। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে। বস বলেছে আমাকে জলদি করে সেখানে জয়েন করতে হবে। আমাকে যে নতুন গাড়ি এবং নতুন ফ্ল্যাট দিয়েছে সেটা উনি নিজের হাতে আমাকে বুঝিয়ে দেবে। এই তুমি থাকো, আমি গেলাম। শোনো, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে অনেক কথা বলছি। আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। প্লিজ তুমি তোমার মতো করে থাকো। তুমি তো এখন ভালো টাকা ইনকাম করো, চলতে পারবা তো। আমাকে নিয়ে আর টেনশন করো না। শোনো না,